রাজ্য বকেয়া দিয়ে দিলে সরকারি কর্মীরা একজন কত টাকা পাবেন? পেনশনভোগীরা কত পাবেন? হিসেব দেখুন। বাংলা হান্ট ডেস্ক দিয়ে দেয়ারনেস অ্যালাওয়ান্স মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে বিরাট চাপে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মহার্ঘ ভাতা মামলায় রাজ্যকে অবিলম্বে ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে মমতা সরকারকে। বাকিটাও মেটাতে হবে, তবে আগে এই 25%। রাজ্য মহার্ঘ ভাতা মেটালে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা কত টাকা হাতে পাবেন এই নিয়ে চলছে চর্চা। বকেয়া নিয়ে চর্চা কর্মচারী মহলে, সরকার এখনও নীরব। দেয়ারনেস অ্যালাওয়ান্স হিসেব বলছে 2008 সালে চাকরিতে ছিলেন এবং 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করছিলেন, তাহলে তিনি বকেয়া ডিএর পুরো টাকাই পাবেন। যদি কোনো কর্মচারী 2007 সালে চাকরিরত ছিলেন কিন্তু কয়েক বছর পরে তিনি অবসর নিয়েছেন, তাহলেও সেই পরিমাণ বেসিকের উপরে তিনি বকেয়া ডিএ পাবেন। তাদের ক্ষেত্রে হবে আলাদা হিসাব। কর্মরত সময়ের বেতনের উপর এবং পরে পেনশনের উপর ভিত্তি করে বকেয়া প্রদান করা হবে। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশনের নিরিখে বকেয়া ডিএর অর্থাৎ ডিয়ারনেস রিলিফের হিসাব করা হবে। কোনো কর্মচারী যেদিন অবসর গ্রহণ করেছেন সেদিন থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সেই হিসেব করে বকেয়া দেওয়া হবে। অবসরকালীন বেসিকের নিরিখে 2008 চাকরিরত ছিলেন এবং 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়ার হিসাব করে তা পাবেন অবসরপ্রাপ্তরা। সরকারি কর্মচারীদের প্রদত্ত হিসাব অনুযায়ী গ্রুপ এ কর্মচারীদের মাথাপিছু 13 থেকে 13.5 লাখ টাকা বকেয়া দিয়ে রয়েছে। গ্রুপ বি কর্মীদের বা এ ক্যাটাগরির প্রাইমারি লেভেলের কর্মীদের মাথাপিছু থেকে 0.5 লাখ টাকা এবং গ্রুপ বি নিম্ন পর্যায়ের কর্মীদের প্রায় 1.5 লক্ষ টাকা এবং গ্রুপ ডির কর্মীদের মাথাপিছু 3 থেকে 3.5 লাখ টাকার মতো বকেয়া রয়েছে। এর 25% তারা দাবি করতে পারেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। হিসেব বলছে 25% বকেয়া মেটাতে গেলে রাজ্যকে এখন দিতে হবে 10,400 কোটি টাকা।